ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি দুষ্প্রাপ্য হয়ে উঠতে পারে এমন শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিপদ বেড়ে জ্বালানি দুর্ভিক্ষে রূপ নেওয়ার আশঙ্কা তাদের। তবে অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধের অজুহাতে এখনই দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম বৃদ্ধির সুযোগ নেই। তবে হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে জ্বালানির দামে অস্থিরতার পাশাপাশি দ্রব্যমূল্য অসহনীয় হওয়া এবং রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই আলোচনায় হরমুজ প্রণালী। কারণ সমুদ্র পথে পরিবাহিত বিশ্বের মোট তেলের 1/5 পরিবাহিত হয় এই প্রণালী দিয়ে। এ পথ দিয়েই প্রতিদিন গড়ে প্রায় 2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল নেওয়া হয় বিভিন্ন দেশে। ইরান, ইরাক, কুয়েত, কাতার বা সৌদি আরব, দুবাই থেকে জ্বালানি তেল ও তরলায়িত প্রাকৃতিক গ্যাস বিভিন্ন দেশে সরবরাহ হয় এই সমুদ্র পথে। তাই যুদ্ধ শুরুর পর থেকেই সংকটের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী বন্ধ যদি করে দেয়, না করে দিলেও জাহাজ চলাচল সীমিত হয়ে যাবে এবং এমনি থেকে নিজে থেকেই জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে। কারণ তাদের একটা সিকিউরিটি আছে না। আমাদের এলএনজি পাওয়া যাচ্ছিল না, কারণ আমরা বলতেছিলাম যে আমরা জাহাজ পাচ্ছি না, সরকার জাহাজ ভাড়া করে কোথাও পাচ্ছিল না। তো ওই অবস্থায় যদি সেটা হয়, এখন জ্বালানির প্রাপ্যতাই তো দুষ্প্রাপ্য হয়ে যাবে। জ্বালানি তখন দুষ্প্রাপ্য, জ্বালানি তখন দুর্ভিক্ষ লেগে যাবে। জ্বালানি বুভুক্ষার শিকার হবে শুধু বাংলাদেশ না, আনুষঙ্গিক সব দেশ যারা রপ্তানি করে, আমদানি করে। তবে এর কারণে ভোক্তা পর্যায়ে জ্বালানির মূল্য বৃদ্ধির কোনো সুযোগ নেই। তার একটা বড় কারণ হলো দীর্ঘদিন থেকেই ভোক্তারা উচ্চ মূল্যে জ্বালানি কিনছেন, বিপিসি সেখানে মুনাফা করছে। বিপিসি 2025 সালে প্রায় 4700 কোটি টাকা মুনাফা করেছে। সুতরাং এরকম একটি বাড়তি মুনাফার জায়গায় তাকে নতুন করে এই যুদ্ধের অজুহাত দেখিয়ে যাতে ভোক্তার উপরে বাড়তি মূল্য না বাড়ানো হয়, সেটি আমরা সরকারের কাছ থেকে প্রত্যাশা করব। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী দিয়ে পরিবহনের 84% তেল যায় এশিয়ার বাজারে। তাই যুদ্ধ বেশি দিন চলতে থাকলে জ্বালানি সংকট ভয়াবহ হতে পারে। যেহেতু বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানির কন্ট্রাক্টগুলো করা আছে মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে, সুতরাং সেই হিসেবে আপাতভাবে জ্বালানি জনিত অভ্যন্তরীণ বাজারে সংকটে পড়ার কথা না। কিন্তু সমস্যা হবে যদি হরমুজ প্রণালী বন্ধ হলে, যদি জ্বালানি সরবরাহ চ্যানেলে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে বাংলাদেশকে হয়তো সেক্ষেত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলোর সঙ্গে তার চুক্তি রয়েছে, মালয়েশিয়া, ব্রুনেই, এই সমস্ত দেশগুলোকে হয়তো ব্যবহার করার প্রয়োজন পড়বে। আমাদের এমনিতেই অর্থ নেই, টাকা নেই, বৈদেশিক মুদ্রা নেই, আমরা জ্বালানি কিনতে পাচ্ছি না এখনই। আর যদি আন্তর্জাতিক বাজারে জ্বালানি দুষ্প্রাপ্য হয়ে যায়, তাহলে তো তার দাম অনেক বেড়ে যাবে। মানুষ ভাত না পেয়ে মারা গেছে, জ্বালানি না পেয়ে কি হবে সেটা তো মানুষ দেখেনি। এই আধুনিক বিশ্বে জ্বালানি ছাড়া মুহূর্ত চলে না। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতায় জনশক্তি রপ্তানি ও সার্বিক ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা অর্থনীতি বিশ্লেষকদের। যারা এই মুহূর্তে বাংলাদেশে আটকে গেছেন। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।